অনেকবারই তো খেয়েছো আলু দিয়ে চিকেনের ঝোল, তো এইরকম পদ্ধতিতে একবার ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। অবশ্যই পুরো রেসিপিটা দেখে ঝটপট করে বানিয়ে নেবে বন্ধুরা। চিকেন খেতে ভালো হয় না, আজকের রেসিপিটা দেখে একবার এইভাবে বানিয়ে নাও। আলু দিয়ে চিকেনের ঝোল দারুণ সুন্দর টেস্ট হয়, এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না। অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবে একবার। দেখো এখানে নুন হলুদ দিয়ে দিলাম, আর সাথে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, আর অল্প 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো সমস্ত কিছু একসঙ্গে দেখো ম্যারিনেট করে নিচ্ছি চিকেনের সাথে। আর চিকেনগুলো আগে ভালো করে আমি দেখো ধুয়ে রেখে দিয়েছিলাম। খুব ভালো করে দেখো হাতের সাহায্যে ম্যারিনেট করে নিলাম চিকেনটা। এবারে রেস্টে 15 মিনিট রেখে দিচ্ছি। আর এখানে আলুগুলো খুব সুন্দর করে কেটে রেখে দিচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এখানে মিক্সিং জারে দেখো আদা রসুন পেঁয়াজ সব কিছু নিয়ে নিচ্ছি, ভালো করে পিষে নেবো। আর এখানে দেখো আগে থাকতে ভিজিয়ে রেখেছি গোটা জিরে ধনে আর লঙ্কা, শুকনো লঙ্কা আর দেখো কাঁচা লঙ্কা সব কিছুই দেখো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। তো সব কিছুই দিলে খেতে ভালো লাগে এই মশলাগুলো। অবশ্যই জিরে ধনে একটু ভিজিয়ে রাখবে, তাহলে খুব সুন্দর পেস্ট করা যায়। শিলেই করো বা মিক্সিতেই করো, ভিজিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর বাটা যায়। তো যাই হোক, সব কিছু দিয়ে খুব সুন্দর মশলাটা পেস্ট করে নিচ্ছি। আর পেস্ট করার জন্য সামান্য একটু জল দিয়ে দেবো। এবারে জল দিয়ে ভালো করে পেস্ট করে নিলেই হবে। মশলা দেখো খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে কড়াইয়ে দেখো খুব সুন্দর করে গরম হয়ে গেছে তেল। আলুগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেবো খুব সুন্দর করে। তো দেখো ভেজে নিচ্ছি আস্তে আস্তে। আলুটা খেতে খুব সুন্দর লাগবে এইভাবে করে নিলে। একটু নুন আর হলুদ দেখো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম, এতে করে কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। তো এবারে ভালো করে দেখো ভেজে নিচ্ছি একসঙ্গে। আলু এখানে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। আলুগুলো তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, একটা থালার মধ্যে তুলে রেখে দিচ্ছি আলুগুলো। একইভাবে সবগুলো আলুই দেখো সুন্দর করে ভেজে তুলে নিলাম। এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে। ফোড়নগুলো জাস্ট একটু ভাজা করে নিচ্ছি। সুন্দর ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি চিকেনগুলো অবশ্যই জল ঝরিয়ে দিতে হবে, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে। সমস্ত চিকেন দিয়ে আবারও নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো ভালো করে সুন্দর করে একটু লাল করে ভেজে নেবো। এই চিকেনটা একদম আলাদা খেতে হয়, দারুণ সুন্দর। এই রেসিপিগুলো আমি নিজের মন থেকেই করি, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। এক এক রকমভাবে রান্না করি আর দারুণ সুন্দর টেস্টি বেনে যায়। বন্ধুরা তোমরা সবাই করবে এইভাবেই, দেখবে দারুণ সুন্দর লাগবে খেতে। যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না, তাদেরকে এরকম করে একবার করে খাওয়াবে, অবশ্যই দেখবে পছন্দ করবে। সবাই খুব সুন্দর করে দেখবে খেয়ে নেবে। এই গরমের দিনে বেশ কয়েকদিন চিকেন বানানো হয় নাই, তার জন্য রেসিপিও দেখাতে পারি নাই চিকেনের। আসলে শরীরটাও খুব একটা ভালো থাকে না মাঝে মধ্যে, তো দেখো বানাই না ওই কারণে। অনেক সময় কিন্তু বাচ্চাদের তো চিকেন ছাড়া হয় না, মাঝের মধ্যে হলেও বানাতে হয়। আর একটু টেস্টিভাবে না বানালে ভালোও লাগে না। দেখো এখানে ভেজে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতেই। চিকেন আর বেশি ভাজবো না, চিকেন বেশি ভাজলে আবার জুসি ভাবটা চিকেনে যেটা থাকে খেতে খুব সুন্দর লাগে, ওটা আবার লাগবে না। খুব ড্রাই করে ভাজবে না। আর এখানে দেখো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আর চিকেন একসঙ্গে দেখো ভালো করে ভেজে নেবো। তো এখানে দেখো পেঁয়াজ আর চিকেন নেড়ে চেড়ে আবারও 5 মিনিট ভেজে নিতে হবে খুব সুন্দর করে। চিকেন আর পেঁয়াজ একটু ভেজে নিয়ে দিয়ে দেবো একটা গোটা টমেটো, আর টমেটোটাও এর সাথে কিন্তু ভেজে নেবো 2 মিনিট মতো। টমেটো 2 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেটে রাখা সেই মশলাটা। তো দেখো মশলা পরিমাণ মতন দিয়ে দিলাম, মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তবে বেশি দিলে হবে না, কারণ আগে আমি আলু ভাজাতে নুন দিয়েছি আলু ভাজবার সময়। পরিমাণ মতন হলুদ দিয়ে আর 1 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ি পাউডার। অপর দিকে দেখো জলও গরম হয়ে গিয়েছে ঘটিতে, তো জলটা গরম দিলে খেতেও কিন্তু খুব সুন্দর স্বাদ হয় চিকেনের। জলটা গরম থাকার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে মশলাটা দেখো কষিয়ে নিচ্ছি সুন্দর করে।
তো মোটামুটি 10 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না কষানো হচ্ছে একটা সুন্দর স্মেল আসছে ততক্ষণ কষাতে থাকতে হবে। চিকেন এখানে দেখো 5 মিনিট কষিয়ে নিলাম। এরপর যে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়েও খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো আবারও 5 মিনিট মতো। চিকেন এখানে খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম, দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে আর উপর থেকে তেলও ভেসে গিয়েছে আর পুরো শুকনো শুকনো হয়ে গিয়েছে। তো এরকম পর্যায়ে জানবে কষানো হয়ে গিয়েছে, আর বেশি কষাবার দরকার নেই। তবে কষাতে কষাতেই কিন্তু রান্নাটা অর্ধেকটা হয়ে যাবে, প্রায় 50% মতন কুক হয়েই গেছে আর বাকিটা জল দিয়ে 50% কুক করে নেবো। দিয়ে দিচ্ছি একদম গরম জল, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। গরম জল দিলে টেস্টটাও কিন্তু খুব সুন্দর লাগে। অবশ্যই সাবধানে গরম জলটা দেবে রান্না যখন করবে, আর ঝোলের পরিমাণ যেরকম রাখবে তো সেরকম পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবে। এবারে মিনিট 10 কুক হতে দিলাম, রান্নাটা হয়ে যাবে, মিনিট 10 সময় লাগবে। পর আবারও ফিরে চলে এলাম। মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে দেখো চিকেনটাকে সেদ্ধ করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা পাউডার আর আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর চিকেন দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, একদম গোটা গোটা আছে, ছেড়ে যায় নাই, কিন্তু দারুণ সুন্দর দেখো সেদ্ধ হয়ে গিয়েছে। আর দেখো একদম সুন্দরভাবে হয়ে গেল, চিকেনের পিসগুলো খুব সুন্দর আছে দেখো। আর রান্নাতে গরম মশলা দেওয়াতে দারুণ সুন্দর স্মেল আসছে, একটা দারুণ সুন্দর হয়ে গিয়েছে, দেখি নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কার কেমন লাগলো সবাই বলবে, আর সবাই এরকম করে একবার রান্না করে খাবে। সবাইকে রিকোয়েস্ট রইলো, দেখবে দারুণ সুন্দর লাগবে, বাড়ির প্রত্যেককে খুব নাম করবে। চেটেপুটে সবাই সুন্দর করে ভাত খেয়ে ফেলবে এই একটা রান্না দিই। আজকের রেসিপির ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আর রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সবারই জন্য রইল অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। টাটা বাই বন্ধুরা।